রাধে রাধে, আমি সুদীপ্ত। আগের সপ্তাহে বলেছিলাম যে বাড়ির মন্দিরে যদি আগুন লেগে যায়, শিবলিঙ্গ কয়টা, আরো কয়টা ঠাকুরকে কি রাখতে লাগবে, সেগুলোর উপর কথা বলবো। সেগুলোর উপর কথা বলতে আজকে ভিডিওটা বানালাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে আপনার আশপাশের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। তো শোনো, কথা বলো। মন্দিরে আগুন লেগেছে বা মন্দিরে দেবী দেবতার ছবি খণ্ডিত হয়ে গেছে বা আরো অন্যান্য কিছু সমাধান হলে, এসব কিছু সমাধান কি সমাধান জানানোর জন্য ভিডিওটা তৈরি। সমাধান শোনার মধ্যে বাড়ির ঠাকুর ঘরে বা মন্দিরে ভাঙা বা ফটোর মধ্যে ভাঁজ পড়ে গেছে বা কিছু হয়েছে, এসব মন্দিরে কোনো সময় রাখতে লাগে না। এসব চিত্রপট মানে ফটো রাখতে লাগে না, পূজাও করতে লাগে না। এরকম চিত্রপট বা ফটোর পূজা করলে গ্রহের স্বামী, তার মনে উদ্বেগ আর রাগ বেড়ে যায়। গ্রহের যে স্বামী আছে তার মনে উদ্বেগ আর রাগ বেড়ে যায়, আর ওই বাড়ির অনিষ্ট হয়। ঘরে প্রতিদিন পূজা করার সময় ওইসব প্রতিমা বা মূর্তির কল্যাণকর যা কোনো ধাতু, স্বর্ণ বা রূপা বা অষ্টধাতুর চিত্রপট হলেও তা নিখুঁত হবে। আর আগে যা যা ভুলগুলোর মধ্যে বলা হচ্ছে সেগুলো থাকলেও চলবে না। বাড়িতে যদি মূর্তি থাকে, কিরকম মূর্তি রাখবেন? অষ্টধাতুর মূর্তি চলবে, 2 ধাতুর এটা চলে না, তাও লোকে করে। তারপরে সোনার যদি মূর্তি থাকে, আপনাকে ভগবান সামর্থ্য দিতে তো সোনার মূর্তি বানিয়ে নেবেন বা রূপার মূর্তি বানিয়ে নেবেন। নেই তো অষ্টধাতু, তারও ক্ষমতা নিয়ে তো চিত্রপটে পূজা করুন, কোনো দোষ নেই। যেভাবে পূজা করবেন সেভাবে ভগবান নেবে। শোনো আগে। আর বাড়ির মধ্যে বেশি বড় বিগ্রহ রাখতে লাগে না। বড় রেগুলার পূজা করার জন্য তো বড় বিগ্রহ রাখলে চলে না। অনেকে শখে কি করে, অনেক বড় বড় গোপাল আনে, এত বড় বড় গোপাল আনে, চলে না। বাড়িতে গোপাল রাখতে লাগে এরকম 10 আঙ্গুল, এর থেকে বেশি বিগ্রহ বড় চলে না। চেষ্টা করবেন ছোট গোপালই আনার। এখন তো বড় গোপাল আনার লোকের ট্রেন্ড। সেবা করুক না করুক দেখার দরকার নেই, একদিন সেবা করবে, বাকি দিন ওর বাড়িতে রাখবে। মানে ঠাকুর ওর ভার মনে হয়। এরকম কেন? তো সেবা করতে পারবে না, তুমি আনলে কেন? চিত্রপটে সেবা করো। দেখা দেখি কোনো কিছুই ভালো না। কোনো এমন মানুষ যদি আপনার ঠাকুর ছুঁয়ে দেয়, সেই সব বিগ্রহের পূজা কোনো সময় চলবে না। কোন সব মানুষের কথা বলছি আপনারা বুঝে নেন। বাড়িতে শিবলিঙ্গ 2টা চলবে না, গণেশ 3টা থাকবে না, শঙ্খ 2টা থাকবে না, শিবলিঙ্গ 2টা থাকবে না, গণেশের 3টা থাকবে না, শঙ্খ 2টা চলবে না, সূর্য প্রতিমা 2টা সূর্য প্রতিমা চলবে না, দেবী দেবতা 3টা মূর্তি চলবে না, 2টা কমতি চক্র চলবে না, 2টা শালিগ্রাম যাকে বলে নারায়ণ শিলা চলবে না। এসব পূজা করতে লাগে না। থাকলে কি করবেন তা যদি জানার ইচ্ছা থাকে কমেন্টে করবেন, তা পরের সপ্তাহে আবার ভিডিও বানিয়ে বলে দেবো। কমেন্ট করতে লাগবে তাহলে বলবো, কমেন্ট না করলে কিন্তু বলবো না, আমি আগে থেকে বলে দিলাম। মন্দিরে পূজা করার সময় গ্রহ স্বামীর দুঃখ আর অশান্তি প্রাপ্ত হয়। যদি এসব না বলা হয়, যদি পূজা করেন, এসব করলে গ্রহ স্বামীর পূজা অশান্তি প্রাপ্ত হয়। মন্দিরে বা ঠাকুর ঘরে এসব থাকলে সূর্য দেবতার চরণ বানাতে লাগে না, দেখতেও লাগে না। আর যদি বানিয়ে দর্শন করে ফেলেন তাহলে অশান্তি আর কুষ্ঠরোগী প্রাপ্ত হয়। ভিডিও থেকে অনেকটা জানতে পারলেন। যেখানে অসুবিধা আছে কমেন্ট করবেন, আমি শর্ট বানিয়ে আপলোড করে দেবো। রাধে রাধে।